हाई स्टूडेंट वेलकम बैक टू माई यूट्यूब चैनल सुभाष मैथ गाइड। तो आज के क्लास 12 इंटीग्रेशन बाई पार्ट्स বা আংশিক সমাকলন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু আমি আংশিক সমাকলন একটা থিওরি ক্লাস নেওয়া হয়েছে, তোমরা সেটা দেখে নেবে। তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, অথবা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি আজকে আংশিক সমাকলন ক্লাস 12। আজ করাবো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমালা 7 এসএন বইতে করাচ্ছি ইন্টিগ্রেশনের। একটা কি সমাকলন করো, কি বলছে না, একের অঙ্কটা ইন্টিগ্রেশন অফ লগ এক্স ডিএক্স। আগের ক্লাসে একটা সূত্র বলছিলাম, কি সূত্রটা না, সূত্রটা হচ্ছে ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশন, ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডেরিভেটিভ ইন্টু ভির ইন্টিগ্রেশন ইউ ডেরিভেটিভ ইন্টু ভির ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। তাহলে এখানে ইউ এবং ভি কোনটা, দুটো ফাংশন গুণ দেওয়া আছে। তার সূত্রটা হচ্ছে এরকম, ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশন মাইনাস ইউ ইন্টিগ্রেশন অফ ইউ ডেরিভেটিভ ইন্টু ভির ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। তার এখানে দুটো ফাংশান, এখানে এক লগ একটা ফাংশান, আর একটা ফাংশান কোথায় আছে না, মনে করো ওয়ান একটা ফাংশান। তাহলে ওয়ান আর লগ এক্স দুটো ফাংশান, তার মধ্যে কোনটা ইউ, ওয়ানকে ইউ না লগ এক্সটা ইউ ধরবো। এর জন্য নিয়ম ছিল, নিয়মটা ছিল এল আই এ টি, এল আই এ টি আগের ক্লাসে বলছিলাম, তারপর দেখে নেবে। তাহলে এই যে এলটা কি লগ, আইটা কি ইনভার্স ফাংশান, এটা কি অ্যালজেব্রিক ফাংশান, টি মানে ট্রিগোনোমেট্রিক ফাংশান, আর ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, সূচকীয় অপেক্ষক। এর মধ্যে যেটা আগে থাকবে, তাহলে এখানে এল মানে লগ মানে এল, ওয়ানটা কি এ মানে অ্যালজেব্রিক ফাংশান। তার এর মধ্যে কোনটা আগে আছে, এটা আগে, এরপর হচ্ছে এলটা আগে আছে, এল আই এ টি, এলটা আগে, এলের পরে এ আছে। তা যেটা আগে থাকবে তাকে আমরা ইউ ধরব, ঠিক আছে, তাকে আমরা ইউ ধরব। তাহলে এখানে এলটা আগে, এটা পরে আছে, তাহলে এলটা আগে মানে এখানে লগটাকে কী ধরবো, ইউ মনে করব, এটা ওয়ানটাকে ভি মনে করব, মনে মনে করে এই সূত্র ফেলাবো। তাহলে সূত্রটা কি, ইউ ইন্টু ইউ মানে লগ এক্স ইন্টু ডিএক্স মানে ওয়ান ডিএক্স, ওয়ান লিখতে পারো ওয়ান ডিএক্স, ওয়ান ডিএক্স ইন মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডেরিভেটিভ মানে কত হচ্ছে, ইউটা কত, ইউ হচ্ছে আমাদের লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ ইন্টু ডিএক্স হোল ডিএক্স। তাহলে এটা ডিএক্স ইন্টু এক্স হবে, এক্সটাকে লিখলাম এক্স লগ এক্স মাইনাস লগ এক্স ডেরিভেটিভ কত হবে, 1/x ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএক্স, একটা হওয়া মানে প্লাস সি লিখবে। সিটা কি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, এখানে সি সমাকলনের ধ্রুবক, তার মানে এখানে এক্সটা কেটে যাবে, তার ডিএক্স ইন্টিগ্রেশন এক্স হবে, তাহলে এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। তাহলে অতি সংক্ষিপ্ত একটা হয়ে গেল, দুইয়ের দাগ আর চারের দাগ, দেখো একই অঙ্ক, যেমন একটা করাচ্ছি আমি। আচ্ছা, 3-এর দাগেরটা কিন্তু আগের যে ক্লাসে, আগে যে ভিডিও করছিলাম আগের ক্লাসে নেওয়া হয়েছে, দেখে নেবে, থিওরি ক্লাস সঙ্গে দেওয়া হয়েছে। আমি 3, 2 এবং 4 মধ্যে চারটা করাচ্ছি, একই টাইপ অঙ্ক। 4-এর দাগেরটা কী বলছে, এক্স সাইন এক্স ডিএক্স। তাহলে সূত্রটা কী বলছিলাম, এল আই এ টি, লিখে রেখে এখানে সাইডে, এল আই এ টি ই এটা, আর ইউবি সূত্র ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশন মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। আচ্ছা, এবার দেখো এল আই এ টি, এল মানে লগ, আই মানে ইনভার্স, এ মানে অ্যালজেব্রিক ফাংশন, টি মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল ফাংশন হয়। তার এখানে এটা কি, এক্সটা কি না এ অ্যালজেব্রিক ফাংশন বীজগণিত অপেক্ষক, আর সাইনটা কি ত্রিকোণমিতি অপেক্ষক।
এর মধ্যে এ এবং টির মধ্যে কোনটা আগে আছে দেখো, এর পরে টি আছে, তাহলে এটা আগে আছে, তাহলে যেটা আগে থাকবে তাকে আমরা কি ধরবো, ইউ ধরবো। তাহলে এটাকে এক্সটাকে এ আগে ছিল, এটা ইউ, এটাকে মনে করো ভি মনে করব। তা সূত্র কি, ইউবির সূত্র ইন্টিগ্রেশনের, ইউ ইন্টু মানে এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি এক্স অফ এক্স ইন্টু ভি ইন্টিগ্রেশন মানে সাইন এক্সের ইন্টিগ্রেশন, সাইন এক্স ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। তাহলে এখানে কী হবে আমাদের, এক্স ইন্টু সাইনের ইন্টিগ্রেশন কী হবে, কস এক্স হয়, মাইনাস কস এক্স হয়, তাহলে এক্স আর সাইন ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, মাইনাসটা সামনে লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ডেরিভেটিভ 1 আর সাইনের কস এক্স মাইনাস কস এক্স, তাহলে মাইনাস কস এক্স ডিএক্স প্লাস সি, সি সময় লিখবে সমাকলন ধ্রুবক যেখানে, তাহলে মাইনাস এক্স কস এক্স মাইনাসে প্লাস হবে ইন্টিগ্রেশন অফ কস এক্স প্লাস ডিএক্স প্লাস সি, তার মানে কী আসছে আমাদের মাইনাস এক্স কস এক্স আর কস ইন্টিগ্রেশন সাইন হবে প্লাস সাইন এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার 5-এর দাগের করাচ্ছি, 5-এর দাগেরটা কী বলছে না, এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা এটা কী করবে না, এই দেখো ইউবি সূত্র পড়বে, তাহলে ইউ কোনটা ভি কোনটা, তার জন্য এই নিয়ম লাগাবে, এল আই টি লিয়েট বা লিয়াট, তার মানে এটা এক্সটা কি না, এক্সটা হচ্ছে এ মানে অ্যালজেব্রিক ফাংশান, আর সেক্স স্কোয়ার মানে কি ত্রিকোণমিতিক অপেক্ষক বা ত্রিকোণমিতিক ফাংশান। তাহলে এর মধ্যে এ আগে না টি আগে, দেখো এর পর টি আছে, এটা আগে আছে, যেটা আগে তাকে ইউ ধরতে হবে, তাহলে এক্সটাকে ইউ ধরবো, এক্সটা ইউ, এটা ভি ধরবো, তাহলে ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশন মানে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডিডি এক্স অফ ইউ মানে এক্স ইন্টু সেক্স স্কোয়ার ভির ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। তার মানে কী হচ্ছে আমাদের এক্স ইন্টু সেক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কত 1 হবে, ডিডি এক্স অফ এক্স মানে 1 হবে, এক্সের ডেরিভেটিভ এক্স সাপেক্ষে 1 হবে, আর সেক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন ট্যান এক্স টু ডিএক্স একটা হওয়া মানে প্লাস সি, যেখানে সি লিখে সমাকলন ধ্রুবক লিখে নেবে, তাহলে এক্স ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স প্লাস সি, তাহলে এক্স ট্যান এক্স মাইনাস ট্যান ডেরিভেটিভ ট্যান এর কত ইন্টিগ্রেশন ট্যান এক্স ইন্টিগ্রেশন লগ মোড সেক এক্স প্লাস। আচ্ছা এটাকে রাখতে পারো অথবা এই সেকটা কোস করতে পারো, তাহলে করলে কত হবে না এক্স ট্যান এক্স মাইনাস লগ অফ সেক মানে কি 1/cos, তাহলে 1/cos এক্স প্লাস সি, তার মানে এক্স ট্যান এক্স মাইনাস লগ অফ লিখতে পারো cos এক্স হোল টু দি পাওয়ার -1 প্লাস সি। তাহলে যে -1টা কী হবে লগের বাইরে বেরিয়ে আসে, পাওয়ার বেরিয়ে আসে না, সূত্র ছিল না এক্স টু দি পাওয়ার এন লগ অফ এক্স টু দি পাওয়ার এন কী হয় এন বেরিয়ে আসে, এন লগ এক্স হয়, তো এখানে পাওয়ারটা বেরিয়ে এলে কত হবে এক্স ট্যান এক্স প্লাস হয়ে গেল লগ মড cos এক্স প্লাস সি। এতটা করলেও ঠিক আছে, আমার এতটা করলেও ঠিক আছে, অথবা এটা করতে পারো, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ আর 9-এর দাগ পুরো সেম টাইপ, 10-এর দাগ একই অঙ্ক একটু আলাদা অঙ্ক, এগুলো পুরো সেম টাইপ অঙ্ক, আমি দুটো করাচ্ছি এর মধ্যে, তাহলে কোনটা করার তোমার সুবিধা হবে, সাইনটা তো পেরে যাবে আশা করি, কট করাবো নাকি, কট ইনভার্স এক্স কট ইনভার্স করাবো না হচ্ছে সেই আর কটটা করাচ্ছি, কটের সঙ্গে সেকটা করে দিচ্ছি, আর 6 আর 8টা 6 আর 9টা 9 বাড়িতে করে নেবে আশা করি পারবেন যেটা। 7-এরটা করাচ্ছি ইন্টিগ্রেশন অফ কট ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এখানে সূত্র ছিল LIAT লিয়াট, তাহলে ইনভার্স কোনটা মানে আইটা ইনভার্স ফাংশান, আর ওয়ান একটা ফাংশান, ওয়ানকে মনে করো এ,
তাহলে ইনভার্সটা আগে আছে, এটা পরে আছে, তাহলে ইনভার্সটা কী ধরতে হবে? ইউ, মানে এটাকে ইউ, ওয়ানটাকে ভি। তাহলে সূত্রটা কি আমাদের, যে ইউ ইন্টু মানে কট ইনভার্স ইন্টু ভির ইন্টিগ্রেশান মানে ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স ইন্টু ভির ইন্টিগ্রেশান মানে হচ্ছে ডিএক্স হোল ডিএক্স। এবার দেখো ডিএক্স ইন্টু এক্স হবে, তাহলে এক্সটাকে লিখলাম, তাহলে এক্স কট ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, আচ্ছা কট ইনভার্স ডেরিভেটিভ মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার হয় ইন্টু এক্স ডিএক্স, একটা হওয়া মানে এখানে প্লাস সি চলে আসবে। তাহলে এখানে এক্স কট ইনভার্স এক্স মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে x/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি সমান এক্স কট ইনভার্সে দেখো এটা একটা ফর্মুলা ছিল, মনে করো যে এফ প্রাইম এক্স আর নিচে হচ্ছে এফ এক্স ডিএক্স, মানে হরের ডেরিভেটিভ লবে থাকলে তার ইন্টিগ্রেশন কত হয় না, ইন্টিগ্রেশন লগ অফ হর লগ অফ এফ এক্স মড এফ এক্স লগ মড এফ এক্স প্লাস সি হয়। তাহলে এই ওয়ানের ডেরিভেটিভ এক্স সাপেক্ষে 0, ধ্রুবকের 0, আর এক্স স্কোয়ার 2x হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, এখানে এক্স আছে, তার আমি যদি 2x করে দিই, এখানে হাফ দিয়ে 2 গুণ করে দিই, হাফ দিয়ে 2 গুণ করে দিলে এখানে এই ফর্মে পড়ে যাবে, তার মানে 2x/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। তার মানে হরের ডেরিভেটিভ লবে থাকলে কি ইন্টিগ্রেশন কী হয়, ইন্টিগ্রেশন লগ অফ হর লগ অফ হর, তার মানে কি বলতে পারি এখানে সমান এক্স কট ইনভার্স এক্স প্লাস হাফ অফ লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার মড প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এবার দেখো 8-এর দাগ আর 9-এর দাগ একটা করাচ্ছি, 9-এরটা করাচ্ছি আমি। আচ্ছা 9-এরটা কী বলছে, ইন্টিগ্রেশন অফ কোসেক ইনভার্স এক্স ডিএক্স, এইটা আমার করতে হবে। তাহলে সেই আগের সূত্র LI/T MI মানে ইনভার্স ফাংশন, আর 1 একটা আছে, 1 মানে বীজগণিতিক ফাংশন অ্যালজেব্রিক ফাংশন, তার মানে এ, তাহলে আইটা আগে রয়েছে, তাহলে আইকে আমরা কি ধরবো, মানে ইনভার্স ফাংশনে কি ধরবো না ইউ ধরবো, তাই তো। তাহলে কোসেক ইনভার্সটা আমরা ইউ ধরবো আর 1টাকে ভি ধরবো, তাহলে কোসেক ইনভার্স এক্স ইন্টু 1-এর ইন্টিগ্রেশন আর ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডেরিভেটিভ মানে ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স ইন্টু ডিএক্স হোল ডিএক্স। এবার দেখো ডিএক্স ইন্টু এক্স হবে, তাহলে এক্স কোসেক ইনভার্স মাইনাস কোসেক ইনভার্স ডেরিভেটিভ, কোসেক ইনভার্সের ডেরিভেটিভ কত হবে 1/-1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন এক্স হবে প্লাস সি, একটা হয়ে গেলে প্লাস একটা হয়ে গেছে প্লাস সি চলে আসবে, তাহলে কত হচ্ছে এখানে এক্সটা কেটে যাবে, তার মানে এক্স কোসেক ইনভার্স এক্স মাইনাস প্লাস হয়ে যাবে ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। এটা ফর্মুলা ছিল আমাদের মনে করো আগের অধ্যায়, ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কী ছিল, লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তাহলে নিশ্চয়ই এটাই আকারে পড়েছে, 1 মানে লিখতে পারি 1 স্কোয়ার, তাহলে কী হবে এটা আমাদের এক্স কোসেক ইনভার্স এক্স প্লাস এটার পর লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। এবার 10-এরটা করাচ্ছি, 10-এরটা কী বলছে দেখো, ইন্টিগ্রেশন অফ কস ইনভার্স 1/x ডিএক্স, এটা আগের নিয়ম ডিএক্স, এটা আগের নিয়মে ইনভার্স ফাংশনটাকে আমরা ইউ মনে করব আর 1 একটা ফাংশনকে ভি মনে করব। তাহলে
ইনভার্সটা আগে আছে আর 1 মানে এটা পরে আছে, 1 মানে এলির ফাংশান সেটা পরে রয়েছে। তাহলে cos ইনভার্স মানে ইউ মানে cos ইনভার্স 1/x ইন্টু ভি ইন্টিগ্রেশন, ভি মানে 1 মানে ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডেরিভেটিভ ডিডিএক্স অফ cos ইনভার্স 1/x ইন্টু ডিএক্স হোল ডিএক্স। তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হবে ইন্টু cos ইনভার্স 1/x মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডেরিভেটিভ মানে হচ্ছে এটা ডেরিভেটিভ। ফর্মুলা ছিল ডিডিএক্স অফ cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হয় না 1 মাইনাস হবে না মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়। যদি এই দুটোতে একই থাকে এক্স এক্স, কিন্তু এখানে কি আছে cos ইনভার্স 1/x এখানে এক্স রয়েছে, একই তো নেই। তাহলে কী করতে হবে না এই যে 1/xটাকে এক্স মনে করতে হবে, এটাকে এটা মনে করো এক্স মনে করলে তাহলে এই ফর্মুলা পড়ে যাবে। তাহলে কী করতে হবে মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1/x এর হোল স্কোয়ার। তাহলে এটা যে এক্স মনে করলাম তার আবার ডেরিভেটিভ ডিডিএক্স অফ 1/x ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএক্স প্লাস সি করবে, একটা তো হয়ে গেছে প্লাস সি হবে। এবার দেখো কি আসতেছে আমাদের এক্স cos ইনভার্স 1/x মাইনাস আচ্ছা ইন্টিগ্রেশন অফ মাইনাস 1/√1 মাইনাস 1/x স্কোয়ার 1/x ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, তাই তো ইন্টু এক্স ডিএক্স প্লাস সি। তার মানে কী পাচ্ছি আমরা এক্স cos ইনভার্স 1/x মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে এটা লসাগু করলে কত হচ্ছে লসাগু করলে এক্স নিচে √x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইন্টু এটা হচ্ছে একটা এক্স কাটবে তাহলে 1/x ডিএক্স প্লাস সি। তার মানে এক্স এটা cos ইনভার্স 1/x মাইনাস এটা উপরে উঠলে কত হবে, এটা রুট দেওয়া আছে মানে নিচ থেকে রুটটা পুরোটা দেওয়া ছিল, রুট আছে মানে এক্স স্কোয়ার বরং এক্স হবে, রুট দেওয়া আছে মানে এক্স স্কোয়ার বরং এক্স হবে। তো এক্সটা উপরে উঠলে কত হবে ইন্টিগ্রেশন অফ x/√x স্কোয়ার মাইনাস 1 ইন্টু 1/x ডিএক্স প্লাস সি, এখানে এক্স কাটবে। তার মানে এটাকে আচ্ছা cos ইনভার্স 1/x লিখতে পারি যে সেক ইনভার্স কসের উল্টা সেক হয়তো, তার মানে সেক ইনভার্স এক্স লিখতে পারি। এটা সূত্র রয়েছে ইনভার্স চ্যাপ্টার যে cos ইনভার্স 1/x মানে এক্স ইকুয়াল টু সেক ইনভার্স 1/x বা cos ইনভার্স 1/x ইকুয়াল টু উল্টে দিবে, এইটা উল্টাবে মানে সেক ইনভার্স এক্স হবে, সেক ইনভার্স এক্স হবে। এটা সেক ইনভার্স এক্স হয়ে গেল। এটা কী থাকবে ইন্টিগ্রেশন অফ dx/√x স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। এটা ফর্মুলা ছিল যে dx/x √x স্কোয়ার, তাহলে সূত্রটা কী হয় আমাদের এক্স সেক ইনভার্স এক্স মাইনাস এটা হয় লগ মড এক্স প্লাস √x স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 11 দাগেরটা করাচ্ছি। 11 দাগেরটা ইন্টিগ্রেশন অফ x⁴n log x dx। তাহলে এখানে এই সূত্র li এ টি, এল মানে লগটা আগে আছে, x⁴nটা হচ্ছে এ মানে হচ্ছে বিজ্ঞানীয় অপেক্ষক। তাহলে লগটা আগে থাকলে লগটা আগে রয়েছে তার মানে লগটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, তাই তো li এ টি যেটা আগে থাকবে তাকে আমরা ইউ ধরবো। এলটা লগটা আগে রয়েছে, এলটা লগ প্রথম শুরু হচ্ছে এল, তাহলে এলটা ইউ আর এটাকে ভি ধরবো। তাহলে ইউ ইন্টু মানে log x ইন্টু ইন্টিগ্রেশন x⁴n dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ইউ ডেরিভেটিভ
ইন্টু ভি ইন্টিগ্রেশান ডিএক্স হোল ডিএক্স। তাহলে এটা কী হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশান কী হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু লগ এক্স মাইনাস লগ এক্স ডেরিভেটিভ কত হয় ওয়ান বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু ডিএক্স প্লাস সি, সি মানে একটা হয়ে গেছে ইন্টিগ্রেশান সি আসবে। তাহলে এখানে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু লগ এক্স মাইনাস সেখানে ধ্রুবকটা কোনটা, ধ্রুবকটা হচ্ছে এই যে এন প্লাস ওয়ান মানে ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা ধ্রুবক থাকলে ইন্টিগ্রেশন বাইরে বেরিয়ে আসে। এবার একই রাশি পাওয়ারে ভাগ হলে কি হবে বিয়োগ হয়, এখানে এক্সের পাওয়ার ওয়ান আর এখানে এক্সের পাওয়ার এন প্লাস ওয়ান, তারা বিয়োগ হবে এক্সের পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স প্লাস সি, এন ওয়ান কেটে যাবে। তাহলে কী থাকবে আমাদের এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু লগ এক্স ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন ডিএক্স প্লাস সি। তার মানে কী পাচ্ছি আমরা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু লগ এক্স মাইনাস এটা সূত্র রয়েছে ওয়ান বাই এক্স প্লাস এন প্লাস ওয়ান ইন্টু এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস সি। তার মানে কি হচ্ছে আচ্ছা এখান থেকে এই পার্টটা কমন যায়, তাহলে কমন নিচ্ছি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাহলে কী পড়ে থাকবে লগ এক্স মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার হবে। এবারে 12 দাগ করাচ্ছি। 12 দাগেরটা কী বলছে ইন্টিগ্রেশন অফ এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স। তার এখানে ইউ কোনটা ভি কোনটা ধরবে, ইউভি সূত্র তো, তাহলে কোনটা ইউ কোনটা ভি, এটা হচ্ছে ইনভার্স মানে আই, এটা আই পার্ট, এক্স মানে হচ্ছে এ মানে অ্যালজেব্রিক পার্ট বা বীজগণিত অপেক্ষক। তার মানে এখানে আইটা আগে রয়েছে এটা পরে আছে, তাহলে যেটা আগে থাকবে তাকে আমরা কি ধরবো ইউ ধরবো, তো এটাকে ইউ এটাকে ভি ধরবো। তাই সাইন ইনভার্স এক্সটাকে ইউ মনে করবো, এটাকে এক্সটাকে ভি, তাহলে ইউ ইন্টু মানে সাইন ইনভার্স এক্স ইন্টু ভি ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ মানে সাইন ইনভার্স এক্স ইন্টু ভি ইন্টিগ্রেশন মানে এক্স ডিএক্স হোল ডিএক্স। তাহলে কী হচ্ছে আমাদের মানে আগে এটা করে দিচ্ছি এক্সের ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার বাই টু ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয় না ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এক্সের ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার বাই টু ইন্টু ডিএক্স প্লাস সি করবে, একটা হয়ে গেছে। তাহলে কী আসছে আমাদের এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ একের দুই ধ্রুবকটা বেরিয়ে আসবে, ধ্রুবকটা বের করে দিলাম ওয়ান বাই টু বের করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। এবার দেখো এটা কি করব তাই না, তাহলে আমি চেষ্টা করব যে এই লবটাকে হরে আকার নিয়ে আসতে। এখানে কী দেওয়া আছে মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে এখানে প্লাস করে এখানে প্লাস দিয়ে এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস করে দিলাম। ওকে, এবার এখানে ওয়ান মাইনাস দেওয়া আছে, এখানে ওয়ান করে এখানে ওয়ান লিখে এখানে ওয়ান যোগ ওয়ান বিয়োগ করে দিচ্ছি। তারপরে পরের স্টেপে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই টু, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার করে দিলাম, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার করে দিলাম প্লাস ওয়ান করলাম, সরি মাইনাস ওয়ান, ওয়ান যোগ আর ওয়ান যোগ ওয়ান বিয়োগ করলাম, তা ঠিক থাকবে এইটা প্লাস সি। তাহলে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টু এটা সেপারেট করলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। আচ্ছা, এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টু এটা কত হচ্ছে এখানে দেখেন, এটা রুট করে হোল স্কোয়ার করে দিলে
একটা রুট কেটে যাবে। ধরো আমার a বাই রুট এ, তার কত হচ্ছে a মানে কি রুট এ হোল স্কয়ার করতে পারি, তাহলে এখানে একটা রুট কাটবে না, রুট এ পড়ে থাকবে। তার মানে কত থাকবে আমার এখানে, যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস হাফ অফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে কী পাচ্ছি আমরা, কি পাচ্ছি, তাহলে সমান এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স। এটা সূত্র আছে একটা, এটা সূত্র লিখেছিল আমাদের এই অধ্যায় আছে আমাদের, যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন, কী সূত্রটা না এক্স বাই 2 ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি ছিল আমাদের। এটা কী হচ্ছে আমাদের, এ মানে এক স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার মানে, তাহলে কী বলতে পারি যে এই ফর্মুলায়, তাহলে হাফ ইন্টু এক্স বাই 2 যা আছে এটা লিখে দেবে কত 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার বাই 2, এ মানে তো 1 মানে 1 স্কোয়ার, তাহলে 1 বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, মানে এক্স বাই এ মানে 1। আচ্ছা, এটাও কিন্তু সূত্র ছিল একটা, সেই ছিল আমাদের আগের অধ্যায়ে প্রতিস্থাপনে, যে ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, সূত্রের ফর্মুলা কি না সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে কী হচ্ছে আমাদের মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ মানে এক্স বাই 1 মানে এক্স হবে প্লাস সি। এটা সলভ করলে কত হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স প্লাস এটা গুণ করে দিলে এক্স বাই 4 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই 4 ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস 1 বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস সি। তার মানে কী পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস এক্স বাই 4 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সেইটা সাইন ইনভার্স কমন যায়, কমন গেলে 1 বাই 4 মাইনাস 1 বাই 2, তাহলে 4 লসাগু, তাহলে 4 লসাগু হলে 1 মাইনাস 2, তার মানে 1 বাই 4 মাইনাস 1 বাই 4, তাহলে কী করতে পারি, এটা কমন গেলে মাইনাস 1 বাই 4 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। আজ তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা এই আংশিক সমাকলের সংক্ষিপ্ত করাবো, দেখতে থাকো। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের রিকোয়েস্ট, তোমরা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করো, যাতে করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে দেখতে পারো। সকলেই ভালো থেকো।